নমস্কার ত্রিপিটকের বন্ধুদের। আজকে আমি যে কারণে ভিডিওটা করেছি সেটা হচ্ছে যে আমরা বালিতে যে হোটেলে ছিলাম কুটা বেকস বিচ ফ্রন্ট হোটেল, সেইটা নিয়ে একটু ডিটেলসে বলতে চাই যেটুকু আমাদের এক্সপেরিয়েন্স হয়েছে। কারণ কোনো জায়গা গেলে সেখানে থাকাটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কোথায় থাকছি, কিভাবে থাকছি। যাই হোক, আমি আগেও বলেছি অন্য এই সিরিজের ভিডিওগুলোতে যে আমরা মেক মাই ট্রিপের থ্রু গিয়েছিলাম বালি, ইন্দোনেশিয়া এবং সেই সঙ্গে কুয়ালালামপুর, যে ভিডিওগুলো আমি পরে দেব কুয়ালালামপুরের। তো বালিতে আমরা কুটা বিচেই ছিলাম। বালির একটা অত্যন্ত ফেমাস জায়গা যেখানে এই সমস্ত টুরিস্টরা থাকেন সাধারণত। তো সেই কুটা বিচের একদম প্রাইম একটা লোকেশনে একটা খুব ভালো হোটেলেই আমরা ছিলাম, কিন্তু প্রাইস ঠিকঠাক। সেটা হচ্ছে কুটা বেকস বিচ ফ্রন্ট হোটেল, যেটার ব্যাপারে আপনারা গুগল থেকেও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো আমরা এয়ারপোর্ট থেকে আমাদের পিক আপ ছিল, হোটেলের গাড়ি এসে নিয়ে গেল। এই যে আমরা ঢুকছি এখন, কুটা বিচটা এখান থেকে শুরু হচ্ছে এবং এই যে চত্বরটা, এটা ভীষণ হ্যাপেনিং একটা চত্বর। এই যে ভীষণ সুন্দর সুন্দর সি ফুডের বা অন্যান্য বিভিন্ন ধরনের ভালো ফুড চেন আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের পৃথিবী বিখ্যাত যে ফুড চেনগুলো সেগুলো আছে, সমস্ত এই জায়গাটাতে আছে। প্লাস এখানে খুব সুন্দর মার্কেট আছে, লোকাল মার্কেট, আর্ট রিলেটেড জিনিসপত্র আছে। এই যে কুটা বেকস বিচ ফ্রন্ট হোটেল, এবং একদম সত্যি সত্যি রাস্তার ওই পারে যে সব থেকে কুটা বিচের যে হ্যাপেনিং জায়গাটা, সেই প্রাইম লোকেশনেই কিন্তু এই হোটেলটা। এই যে সিঁড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে উল্টো দিকটাতেই হচ্ছে বিচ, মানে মাঝে শুধু এই রাস্তাটুকুই ক্রস করতে হবে। আর এর রুফটপ থেকেও সমুদ্রটা খুব সুন্দর দেখতে পাওয়া যায়। তো আমরা ওখানে যে ছিলাম 2 দিন, আমাদের খুব কমফর্টেবল স্টে ছিল, কোনো অসুবিধে হয়নি। এটা হচ্ছে লবি এরিয়াটা, ভীষণ বড়, খুব সুন্দর লবি এরিয়াটা। নিচে একটা সুপার মার্কেট মতোও আছে, যেটার জন্য খুব সুবিধে হয়েছিল কিছু টুকটাক জিনিস কেনার থাকলে। অনেক সময় হয় না, অনেক জিনিস ক্যারি করে নিয়ে যাওয়া যায় না, কিন্তু টুকটাক কিছু কিনতে লাগে, বা বিস্কিট কিনতে লাগে, জল কিনতে লাগে, আরও অনেক কিছু প্রয়োজনীয় জিনিস, কিছু ছোটোখাটো ক্রিম ইত্যাদি, সেসব কিন্তু টুক করে কিনে ফেলা যাচ্ছে। আর এখানে হচ্ছে অন্যান্য হোটেলের মতনই খুব সুন্দর। এখানে একটা মজার জিনিস, সেটা আগেও বলেছিলাম, যে ওই ডুরিয়ান বলে যে ফলটা, যেটা আমাদের এখানকার কাঁঠালের মতো, সেইটা হোটেলের ভেতর খাওয়া মানা। যাই হোক, আর ওয়েলকাম ড্রিঙ্ক নিজে নিজে সার্ভ করে নিলাম, দেখতে পেলেন। এরপর আমরা রুমের দিকে যাচ্ছি। একদম স্মুথলি, রিসেপশনে কোনো অসুবিধা হয়নি, সার্ভিস খুব ভালো, সকলে খুব ওয়েলকামিং। আর হোটেলটা ভীষণ বড়। এই যে আমরা যাচ্ছি মানে অনেক রুম, প্রচুর রুমস, আর খুব সুন্দর, কোয়াইট, খুব শান্ত, একদম নিরিবিলি, খুব সুন্দর, আর খুব সুন্দর সাজানো। তো এবার রুমে গিয়ে আপনাদের রুমটা দেখাচ্ছি। এই যে রুমটা আমাদের, ঢুকেই প্রথম এরকম একটা ওয়াশ এরিয়া, বেসিন, মিরর রয়েছে, বাথরুমে আবার সেপারেট স্নানের জন্য একটা আলাদা পোর্শন রয়েছে, শাওয়ার এরিয়া। তো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক। আমাদের রুমটা খুব একটা প্রিমিয়াম রুম ছিল না, ছোট রুমটা। আরও ভালো রুম আছে, অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করছে বা প্রাইসিংয়ের উপর নির্ভর করছে। আর যা যা অ্যামেনিটিস থাকা দরকার সবই রয়েছে, কাজেই কোনো অসুবিধার কিছু নেই। আমাদের রুমটা নিচের তলায় এবং পিছনের দিকে ছিল, ফলে সেখানে খুব একটা ভিউ ছিল না, কিন্তু ভিউওয়ালা রুমও আছে, কিন্তু সেগুলোর প্রাইসটা আর একটু বেশি। এবং যেহেতু এই হোটেলটার জাস্ট অপোজিটেই সমুদ্র, মানে জাস্ট 1 পা 2 পা গেলেই যেহেতু বিচ, এবং সব থেকে প্রাইম লোকেশনটা, তাই বিচ ফ্রন্ট না নিলেও কোনো অসুবিধে হয় না। এই যে আমরা যে মুহূর্তে পৌঁছেছি তখনই বেরিয়ে আমরা বিচের কাছে গিয়েছিলাম, কারণ শুধু রাস্তাটুকু পেরোলেই সামনেই কুটা বিচ যেটা। তো সেই দিক দিয়ে দেখতে গেলে লোকেশন ওয়াইজ এটা ভীষণ ভালো, ভীষণই ভালো। মার্কেট, বিচ, সমস্ত রেস্টুরেন্ট,
হার্ড রক ক্যাফের মতো রেস্টুরেন্ট সব কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে, ফলে এই জায়গাটা খুব ভালো। কিন্তু সেই তুলনায় হোটেলের যে প্রাইস সেটা কিন্তু খুব আহামরি নয়, ঠিকঠাক। আর এই যে বললাম আশেপাশে ওয়াকিং ডিস্টেন্সে প্রচুর মার্কেট আছে, খুব সুন্দর সুন্দর মার্কেট, যেখান থেকে অনেক মানে অনেক কিছু কেনাকাটা করা যেতে পারে, সুভেনিয়ার আছে। এছাড়াও মানে ঘুরতেও ভালো লাগে ওই জায়গাটায়। আর অনেক রাত্রির পর্যন্ত এই জায়গাটা মানে খুব হ্যাপেনিং থাকে। তো সব মিলিয়ে কুটাবেক্সের আমাদের এক্সপিরিয়েন্স বেশ ভালো। আর আমরা মেক মাই ট্রিপের থ্রু বুক করেছিলাম, তো আমার মনে হলো এটা সকলের সাথে একটু শেয়ার করে নিলে সুবিধে হবে। আর আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো থেকে কিছু সাহায্য হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলোকে আপনারা বন্ধুদের সাথে ভাগ করে নেবেন। আর যদি মনে হয় কিছু সাজেশন আছে, তাহলে অবশ্যই সেটা জানাবেন, কিছু প্রশ্ন থাকলেও জানাবেন। আর এদের হচ্ছে নিচেও একটা বড় রেস্টুরেন্ট আছে, উপরেও একটা বড় ফুড কোর্ট আছে, আর ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি বটেই। আমার প্লেটে বেশি কিছু এখানে নেই, কিন্তু ব্রেকফাস্ট প্রচুর অপশন আছে। আর আমরা যখন ভোরবেলায় যেদিন বেরোলাম, সেদিন কিন্তু আমাদের ব্রেকফাস্টটা প্যাক করে দেওয়া হয়েছিল, সেটা একটু বলে রাখলে সেটাও ওরা দিয়ে দেয়। আর এই যে উপরে যেমন ফুড এরিয়া আছে, তেমনি নিচেও কিন্তু খুব বড় রেস্টুরেন্ট আছে, অ্যাডজয়েন্ট আর কি, হোটেলের লবির বাইরেই। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। আশা করি আপনাদের এই কুটাবেক্সের ভিডিওটা থেকে কিছু না কিছু সাহায্য হবে। দেখা হবে আমাদের পরের ভিডিওতে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি ফিরে আসতে। ভালো থাকবেন। নমস্কার।